এই চ্যানেলে থাকা আমার অধিকাংশ শিক্ষার্থী অ্যাডমিশন ফেজ পার করে এখন ইউনিভার্সিটিতে অলরেডি ভর্তি হয়ে গেছে। যারা অলরেডি তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছো, তোমাদের এখন ইউনিভার্সিটি লাইফটা গোছানোর সময় চলে আসছে। কিছুদিন পরে হয়তো তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা। ইউনিভার্সিটি লাইফে বিভিন্ন টাইপের ভুল করি আমরা। আমি আমার টোটাল ইউনিভার্সিটি লাইফে অনেক অনেক ভুল কাজ করছি, অনেক অনেক ঠিক করছি, অনেক অনেক জিনিসপত্র শিখছি। ইউনিভার্সিটি লাইফটাকে খুব সুন্দর মতো ইউজ করার জন্য ইউনিভার্সিটি লাইফের একটা প্রপার প্ল্যানিং দরকার আছে। এই ভিডিওতে আমি তোমাকে ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট 5টা স্কিল সম্পর্কে টোটালি A to Z বিশ্লেষণ করে বলার চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব। যেই 5টা স্কিল শিখলে তোমার ইউনিভার্সিটি লাইফ থেকে লাইফ এবং ক্যারিয়ারের যে ট্রানজিশন, এই জায়গাটা খুব স্মুথ হবে। তুমি একজন সাকসেসফুল মানুষ হতে পারবা, সব জায়গাতে ভালো করবা। যে কোনো জায়গায় তুমি যখন যাবা, ওই জায়গাতে যে তোমার নিজেকে যখন প্রকাশ করবা, তখন তুমি একটা ভ্যালুয়েবল পারসন হিসেবে নিজেকে দেখতে পাবা। ওখান থেকে চলে আসার পর দেখবা মানুষের তোমার প্রতি রেসপেক্ট বেড়ে গেছে। তুমি নিজেকে আসলেই ওই পরিমাণ ভ্যালুয়েবল জায়গাতে পাচ্ছ। যে কোনো জায়গাতে তুমি একটা কিছু বললে সেটার অ্যাকসেপ্টেন্সি চলে আসছে। সো এই সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভ করার জন্য মাস্ট 5টা স্কিল তোমাকে শিখতে হবে ইউনিভার্সিটি লাইফে। তোমাদের বলতে অনেকের হয়তো এই স্কিলগুলো অলরেডি আছে, কারোর কারণ নাই। সো এই স্কিলগুলা তুমি শিখে নিজেকে যদি অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারো, যারা কিছুই জানো না তারা বিগিনার থেকে আস্তে আস্তে শেখা শুরু করলা, যারা জানো তারা বিগিনার থেকে মাস্টারি করা শুরু করলা, এগুলা ব্যবহার করে তুমি সব জায়গাতে নিজের একটা আলাদা অস্তিত্বের প্রমাণ দিতে পারবা। সো ওই স্কিলগুলো নিয়ে একটু আমরা ধাপে ধাপে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলো আমরা একটু দেখি। আমি এই স্কিলগুলো আলাদা করে লিখে রাখছি। ইউনিভার্সিটি লাইফে যেই 5টা স্কিল তোমার মাস্ট শেখা লাগবে সেটা আমি লিখে রাখছি। নাম্বার 1 আমি দেখো লিখে রাখছি হচ্ছে কমিউনিকেশন স্কিল। নাম্বার 1 আমি কি লিখছি? কমিউনিকেশন স্কিল। কমিউনিকেশন স্কিল মানে কি? আমরা অনেকেই কমিউনিকেশন স্কিল মানে বুঝি যে অনর্গল কথা বলতে পারাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। না, অনর্গল কথা বলতে পারা কমিউনিকেশন স্কিল না। কনফিডেন্সের সাথে প্রপার ওয়েতে নিজের মনের যেই ভাব সেটা অন্যের সাথে প্রকাশ করতে পারাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানে ধরো তোমার সামনে একজন আসে, সো সে যাতে তোমার কথা মনোযোগ দিয়ে শোনে এবং সে যেন ফিল করে তুমি যেটা কথা বলতেছো সেটা সম্পর্কে তোমার পর্যাপ্ত পরিমাণ জানা আছে এবং তুমি কনফিডেন্ট, তুমি ঠিক কথা বলতেছো এবং তুমি কম সময়ের মধ্যে ওই কার্যটা হাসিল করতে পারো, ওই জায়গাতে একটা ভালো ইমপ্রেশন রেখে আসতে পারো, এরকমভাবে কথা বলতে পারাটাই হচ্ছে প্রপার কমিউনিকেশন স্কিল। অনেক ক্ষেত্রে আমরা আমাদের লিসেনার যারা আছে তাদের ইন্টারেস্ট পয়েন্ট না বুঝে হুদাই বকতে থাকি, গ্যাস 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 ক্যাস 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 করতে থাকি। সো হুদাই ক্যাস 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 করা, গ্যাস 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 ক্যাস করা কমিউনিকেশন স্কিল না। কমিউনিকেশন স্কিল মানে হচ্ছে সম্পর্ক বিল্ড আপের জন্য যেই স্কিলটা, যেই কমিউনিকেশনটা তুমি করো সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। সো আমাদের সুন্দর করে গুছিয়ে কথা বলা শিখতে হবে। অনেকের ক্ষেত্রে যারা তোমরা আমার এই ভিডিওটা দেখতেছো হয়তো তোমরা কথা বলায় কনফিডেন্ট না, কথা বলতে গেলে কনফিডেন্স কাজ করে না, মাথার মধ্যে কথাগুলা প্রপারলি ফাংশন করে না। তারা কিভাবে কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করতে পারবা? ধরো তোমার মাথার ভিতরে ফাংশনই করে না, তুমি কথা ঠিকমতো বলতেই পারতেছো না। সেই ক্ষেত্রে তোমার যদি কমিউনিকেশন স্কিলে ভালো হইতে হয়, প্রপারলি স্পিকিংটা ভালো করে শিখতে হয়, তাহলে আগে পর্যাপ্ত পরিমাণ জানতে হবে। সো তুমি কোন কোন টপিকগুলোতে কথা বলতে পছন্দ করবা বা কোনগুলো তোমার ইন্টারেস্ট পয়েন্ট, ওই টপিকগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্পিচ শোনো, ওই টপিকগুলোতে পর্যাপ্ত পরিমাণে বই পড়ো। এবার ওই টপিকগুলোতে পর্যাপ্ত পরিমাণে স্পিচ শোনা এবং বই পড়ার পর নিজের সাথে নিজে ওই টপিকগুলোর বোঝাও, কথা বলো, ওগুলো এক্সপ্লেইন করা শুরু করো, নিজে নিজে এক্সপ্লেইন করা শুরু করো। তুমি যদি একবার নিজে নিজে ওগুলো এক্সপ্লেইন করা শিখে যাও, আমি যেটা করতাম তোমার মতো বয়সে, আমি কথা খুব জড়িয়ে ফেলতাম, বলতে পারতাম না। তো প্রত্যেকটা টপিক নিয়ে একটু জানা শোনার পর আমি আয়নার সামনে দাঁড়িয়ে একা একা বলতাম, নিজেকে নিজে দেখতাম, নিজেকে নিজে বলাটা দেখতাম এবং আয়নার সামনে একা একা বলতাম। ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে আমি একা একা বলতেছি, ওই বলার সময় আমার অঙ্গভঙ্গি আমি নিজেই খেয়াল করা শুরু করি। তখন আমার ফিল হয় যে এখানে এখানে কারেক্ট করা দরকার। ইনিশিয়াল স্টেজে যখন আমরা কথা বলা শুরু করি, কমিউনিকেশন স্কিলের ফার্স্ট স্টেপে থাকি, তখন আমাদের ভালো কমিউনিকেশন স্পিকার মানে কমিউনিকেশন স্কিল যাদের আছে, যারা ভালো স্পিকার, তাদের দেখে তাদেরকে কপি করা শিখতে হয়। তাদেরকে কপি করতে 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 আমরা আস্তে আস্তে বিভিন্ন প্যাটার্ন ধরে ফেলবো। ওই প্যাটার্নটা ধরে ফেলার পর আমার নিজের মধ্যে যে এক্সট্রা জিনিসপত্র আছে আর অন্য যার যার কপি করছি, ওই সব কিছু অ্যাড হয়ে আমার একটা ইউনিক স্ট্রাকচার তৈরি হবে। একদিনে তোমার ইউনিক স্ট্রাকচার কখনো দাঁড়াবে না। আমি যেমন শুরুর দিকে অনেক ফাস্ট কথা বলা শিখছিলাম, তারপরে অনেক স্লো কথা বলা শিখছিলাম। ফাস্ট এবং স্লো দুই ধরনের মেথডই আমি অ্যাপ্লাই করে দেখছি যে আমি দুইটাই মোটামুটি অ্যাডাপ্ট করে ফেলছি। তারপরে আমি কথা বলার সময় এখন কিছু কিছু জায়গাতে আমি অনেক ফাস্ট কথা বলি, কিছু কিছু জায়গাতে আমি অনেক স্লো কথা বলি, কিছু কিছু জায়গায় আমি মিডিয়াম পেসে যাই। অর্থাৎ আমার নিজস্ব একটা নিজস্বতা তৈরি হয়েছে যে আমি যখন কথা বলি
তখন ফাস্ট স্লো মিড রেঞ্জে কথা বলা আমি সব কিছু ব্যালেন্স করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে একজন ফাস্ট স্পিকার যে ছিল, যে অনেক দ্রুত কথা বলতে পারে, আমি শুধুমাত্র তাকে কপি করি নাই। একজন স্লো স্পিকার যে ছিল, যে শুধু স্লো কথা বলে, আমি শুধুমাত্র তাকে কপি করি নাই। আবার ফাস্ট মিডিয়াম রেঞ্জে, যে ফাস্ট এবং স্লো মিলে মিডিয়াম রেঞ্জে যায়, আমি শুধু তাকেও কপি করি নাই। ফলে দেখা যাচ্ছে যে তুমি যখন শুরু করবা কমিউনিকেশন স্কিল শেখা, তখন তোমাকে অনেক টাইপের জিনিসপত্র দেখতে হবে, অবজার্ভ করতে হবে, মাথার ভিতরে ইনফরমেশন থাকতে হবে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে যখন আমরা কথা বলা শুরু করি, কথা বলা শুরু করলে আমাদের মাথার ভিতরে যতটুকু আসে তার কেবলমাত্র 30 থেকে 40%ই আমরা আউটপুট দিতে পারি। ধরো তুমি একটা বিষয় সম্পর্কে পড়াশোনা করলা, ধরেই নাও পড়তে যে তুমি যা যা শিখবা বলার সময় তার মাত্র 30 থেকে 40% বলতে পারবা। তাহলে তোমাকে খুব ভালো স্পিকার হইতে গেলে, ভালোভাবে সবকিছু প্রেজেন্ট করতে গেলে, ভালোভাবে বুঝাইতে গেলে জানতে হবে অনেক বেশি। কারণ ওর থেকে অনেক কিছু কাট হয়ে একদম জিস্ট অংশটাই প্রেজেন্টেশনে আসবে, কথাবার্তায় আসবে। সো সেই ক্ষেত্রে কমিউনিকেশন স্কিলে শুধুমাত্র কথা বলা শেখা না, অনর্গল কথা বলা না, আরও অন্যান্য যত টাইপের এই রিলেটেড ব্যাপার স্যাপার আছে সবই তোমাকে শিখতে হবে। সো তুমি যেটা করবা, ইউটিউবে ঘাটবা, চ্যাট জিপিটির কাছে ঘাটবা, ভালো ভালো স্পিকারদের কমিউনিকেশন স্কিল সম্পর্কে যত টাইপের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও আছে সব দেখবা এবং নিজের লাইফে অ্যাপ্লাই করবা। কমিউনিকেশন স্কিলগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে বিভিন্ন টাইপের কমিউনিটিতে যোগাযোগ করতে, নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে, পার্সোনাল ব্র্যান্ডিং করতে। ধরো দেখবা ইউনিভার্সিটিতে কয়েকদিন পরেই তোমার যখন ক্লাস শুরু হবে, তোমাদের মধ্যে অনেকে ভালো ক্রিকেট খেলে বলে পুরা ভার্সিটিতে ফেমাস হয়ে যাবে। অনেকে দেখবা শুধুমাত্র ভালো গান গায় বলে পুরা ভার্সিটিতে ফেমাস হয়ে যাবে। অনেকে দেখবা শুধু ভালো উপস্থাপনা করে বা কথা বলে বলে পুরা ভার্সিটিতে ফেমাস হয়ে যাবে, সবাই তাকে চিনবে। সো তুমি কোন কারণে সবার মধ্যে ফেমাস হতে চাও সেটা তুমি অবশ্যই আইডেন্টিফাই করবা। কমিউনিকেশন স্কিলের মাধ্যমে হতে চাইলে, তুমি সবার মধ্যে পরিচিত হইতে চাও যদি কমিউনিকেশন স্কিলের মাধ্যমে, তাহলে ডেফিনেটলি এটা তোমাকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে এবং এটা তোমাকে সব জায়গাতে একটা অ্যাডভান্টেজ দিবে। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল নলেজ। এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার ফাইন্যান্সিয়াল নলেজ প্রয়োজন। কেন? কারণ তুমি পর্যাপ্ত পরিমাণ বড় হয়ে গেছো, 20 বছর হয়তো তোমার বয়স। এই 20 বছর বয়সে এসে তুমি প্রতি মাসে কি পরিমাণ টাকা খরচ করতেছো, কি পরিমাণ ইনকাম করতেছো, কি পরিমাণ ইনকামের তোমার টার্গেট, কি পরিমাণ সেভ করবা, কি পরিমাণ তোমার নিজের উপর ইনভেস্ট যাবে, কি পরিমাণ পোশাকে যাবে, কি পরিমাণ তোমার অন্যান্য বাজেট যাবে, এই জিনিসপত্রগুলা তোমাকে অ্যানালাইসিস করতে শিখতে হবে। যেমন ধরো আমাদের এখানে টোটাল ইনকামের যেই বেসিক লিমিট, এই ইনকামের বেসিক লিমিট নিয়ে তোমাকে চিন্তা করতে হবে যে আমার ইনকামের লিমিট কত। আমি এই বিষয়ে এখন এই স্কিলটা সেল করে আমি যেই শহরে আছি সেই শহরে আমি সর্বোচ্চ কতটুকু ইনকাম করতে পারবো। ইনকামের পর টোটাল ওখানে থাকতে তোমার কস্ট কতটুকু যাচ্ছে বা এক্সপেন্স কতটুকু যাচ্ছে, এই বেসিক এক্সপেন্সের সেন্স তোমাকে তৈরি করতে হবে। এরপরে তুমি ইনভেস্ট করবা। ইনভেস্ট মানে হচ্ছে প্রতি মাসে যে টাকাগুলো তোমার হাতে বাঁচতেছে, এই টাকা দিয়ে তুমি ধরো একটা ল্যাপটপ কিনবা, এই টাকা দিয়ে তুমি ধরো তোমার নিজেকে ভালো করে প্রেজেন্ট করার জন্য, নিজেকে ভালো করে সুন্দর করে প্রেজেন্ট করার জন্য কিছু পোশাক কিনবা, ড্রেসেস কিনবা, স্মার্ট ড্রেসিং সেন্স তৈরি করবা। এছাড়া ধরো তুমি বিভিন্ন টাইপের ডিভাইস কিনবা, একটা মোবাইল কিনতে পারো বা অন্যান্য স্মার্ট ডিভাইস কিনতে পারো। যেমন ধরো আমার এই স্টুডিওতে আমি যেখানে এই ভিডিওটা শ্যুট করতেছি, এত কিছু সুন্দর করে শ্যুট করার জন্য এখানে প্রায় 15 থেকে 16 লাখ টাকার ডিভাইস আছে। সো এই ডিভাইসগুলো আমি কিন্তু অল্প অল্প করে আমার ইনকাম থেকে তোমার হচ্ছে যে সেভ করে তারপরে ইনভেস্ট করছি। সো এই যেই ডিভাইসগুলো আমার কাছে আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রয়োজন হয়েছে, প্রয়োজনের তাগিদে কিনছি আমি, তো আমার কখন কোনটা প্রয়োজন, আমি কি শিখতে চাই, এইটাকে নেক্সট স্টেজে নিয়ে যাইতে গেলে আমার কোন ডিভাইস লাগবে, এই টাইপের জিনিসপত্রগুলো বুঝে নিজের ইনকাম থেকে ইনভেস্ট করতে পারা হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল নলেজ। ঠিক আছে? সো ফাইন্যান্সিয়াল নলেজ তোমার মাস্ট গেইন করতে হবে। ফাইন্যান্সিয়াল নলেজ রিলেটেড ডিটেল ভিডিও দেখবা, যতগুলা তোমার সামনে আসে ততগুলা দেখবা। টাকা পয়সা ম্যানেজমেন্ট নিয়ে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে মানুষজন কথাবার্তা বলে না, বাবা মাও শেখায় না, কোথাও তেমন কেউ শেখায় না, বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। আমি আমার লাইফে, এখন আমার বয়স 26, এই বছর 26 হলো, 26 বছর বয়সে যতদূর আসছি, যা কিছু করতেছি, যেমন ইনকাম করতেছি, এর পিছনে সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে কমিউনিকেশন স্কিল অ্যান্ড ফাইন্যান্সিয়াল নলেজ। আমি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে ফাইন্যান্সিয়াল নলেজগুলো অনেক ভালো গেইন করছিলাম, ফলে আমার প্রত্যেকটা ইনকাম যখন যেখানে যেটা আসছে সেটাই ইনভেস্ট করছে। আমি ধরো ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারে একটা ক্যামেরা কিনছিলাম, সেই ক্যামেরা দিয়ে আমি স্টিল ভিডিও করতেছি।
ওই সময় আমি ৮০,০০০ ৮৫,৫০০ টাকা ক্যামেরাতে ইনভেস্ট করছিলাম, সেই ক্যামেরাটা বিগত 5 বছর 6 বছর যাবত আমাকে সার্ভিস দিচ্ছে। সো ওই যে ৮৫,৫০০, ওটা চাইলে আমি অন্য কোনো কাজে উড়াই দিতে পারতাম, বা কিছু একটা করতে পারতাম, বা এমন কিছুতে ইনভেস্ট করতে পারতাম, বা খরচ করে ফেলতে পারতাম যেটা হয়তো আমার কোনো কাজে লাগতো না। বাট ওই যে ইনভেস্ট করলাম, ওটা বিগত 6 বছর যাবত আমাকে আরো এত এত ডিভাইস কিনতে, পপুলার হইতে, বা কন্টেন্ট ক্রিয়েশন করতে, বা হচ্ছে তোমাদের ক্লাস নিতে হেল্প করছে। সো নলেজ ইজ ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল নলেজ আরো বেশি ইম্পর্টেন্ট, কখন কোনটা দরকার। এরপর আসে হচ্ছে সফটওয়্যার স্কিল। ইউনিভার্সিটি লাইফে সফটওয়্যার স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশ কিছু বেসিক সফটওয়্যার তোমাকে মাস্ট শেখা লাগবে। কি কি বেসিক সফটওয়্যার? ধরো তোমার হচ্ছে যে বেসিক যে কোনো টাইপের ডিজাইন ক্রিয়েশনের জন্য ক্যানভা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে, অনলাইন বেস সফটওয়্যার। এই যে ক্যানভা, সেটা গুরুত্বপূর্ণ যাতে কারোর উপর তোমার ডিপেন্ডেন্ট না হওয়া লাগে। তুমি কোনো কিছু ডিজাইন করতে চাচ্ছ, তোমার বেসিক কাজে প্রয়োজন, তুমি যেন নিজেরটা নিজে করতে পারো, কিংবা তুমি অন্যের ক্যানভা দিয়ে ডিজাইন করে দিয়ে তুমি কিন্তু ইনকামও করতে পারবা। তারপরে পাওয়ার পয়েন্ট হচ্ছে তোমার নিজের যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য, কাউকে উপস্থাপন করার জন্য পাওয়ার পয়েন্ট ডিজাইনের মাধ্যমে তুমি যে কোনো কিছু সুন্দর মতো উপস্থাপন করতে পারবা। তোমার ভার্সিটিতে যেমন দরকার, বাস্তব জীবনের বিভিন্ন প্রজেক্টের জন্য দরকার। মাইক্রোসফট ওয়ার্ড একদম বেসিক সফটওয়্যার লাগবে। অ্যাডোবির ক্ষেত্রে অ্যাডোবির প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট, এগুলো ভিডিও এডিটিং থেকে শুরু করে বিভিন্ন কাজের, গ্রাফিক্সের বিভিন্ন কাজের সফটওয়্যার আছে। এগুলো তুমি যদি জানো, এই স্কিলগুলা তোমাকে অন্য 10 জনের থেকে বিভিন্ন জায়গায় অ্যাডভান্টেজ দিবে। তুমি ইউনিভার্সিটিতে আসো, যে কোনো একটা প্রজেক্টে কাজ চলতেছে, ডিপার্টমেন্টে কোনো একটা কিছু দরকার, টিচার কোনো একটা কিছু করতে চাচ্ছে, খুঁজবে যে এই বিষয়ে কে বিশেষজ্ঞ আছে, বা এই বিষয়টা কে পারে, একটু খুঁজে বের করো তো। তুমি যদি তখন ওই বিষয়টা পারো, ওই বিষয়টা পারার কারণে তুমি ওখান থেকে ইনকামের একটা সুযোগ পাবা, অ্যাডভান্টেজ পাবা, নাম পাবা, ফেম পাবা, পরিচয় পাবা। সো তোমার সফটওয়্যারগুলো তোমাকে অ্যাডভান্স তৈরি করবে। সো এরকম বেশ সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো তোমাকে মাস্ট শিখতে হবে। যেমন আমি কয়েকটা নাম বলি, তোমার মাইক্রোসফটের ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো মাস্ট। তারপরে অ্যাডোবির প্রিমিয়ার প্রো থেকে শুরু করে অ্যাডোবির যে কয়টা সফটওয়্যার আছে সবগুলা মাস্ট শিখতে হবে। এরপরে অনলাইন বেস সফটওয়্যারের ভিতর ক্যানভা আছে, আরো বেশ কিছু সফটওয়্যার আছে মাস্ট। এগুলো তোমার লাইফ স্কিল লাগবেই, ঠিক আছে। এখন নতুন আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে এআই, ঠিক আছে। এই সফটওয়্যারের পাশাপাশি এখন এআই আসছে। চ্যাট জিপিটি থেকে শুরু করে, জেমিনাই থেকে শুরু করে 5-6টা এআই, পারপ্লেক্সিটি, এইগুলা ব্যবহার করে কিভাবে একটা কাজ খুব সহজে করা যায়। যেই কাজটা অন্য মানুষের করতে অনেক সময় লাগবে, ওটা তুমি খুব কম সময়ে কিভাবে করে ফেলতে পারবা, খুব কম রিসার্চ করে কিভাবে করতে পারবা, বা তোমার নিজের রিসার্চের কাজে এআই কে কিভাবে ব্যবহার করবা, এগুলো সম্পর্কে জানতে হবে। সো অনলাইনে হুদাই টাইম ওয়েস্ট না করে, যে কোনো ভিডিও না দেখে তুমি এআই রিলেটেড কিছু ভিডিও দেখো, প্রম্পট ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও দেখো, মাস্ট জিনিসপত্রগুলো শিখে ফেলো। এগুলো তোমাকে অনেক হেল্প করবে, কাজে দিবে। ইউনিভার্সিটিতে যেই বুঝতে পারবা যেগুলো তোমাকে কোন লেভেলের হেল্প করতেছে। এরপর আসে হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। প্রবলেম সলভিং স্কিল হচ্ছে, আমি দেখছি ইউনিভার্সিটিতে আমার যত ফ্রেন্ড ছিল, অনেকগুলো ফ্রেন্ডের মাইন্ডসেট এমন ছিল, তারা কোনো প্রবলেম দেখলে এড়িয়ে চলে, যে না আমি সবে যাব না, আমার এটা করা যাবে না, না না আমি তো এই। আর কিছু মানুষজন ছিল যারা দায়িত্বশীল, নিজে থেকে রেসপন্সিবল, কোন একটা প্রবলেম হলে ওটা কিভাবে সলিউশন করবে সেটাতে অ্যাপ্রোচ করে, চিন্তা করে। প্রবলেম সলভিং স্কিল খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো কোন একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা নিয়ে অ্যানালাইসিস করা, বোঝা, ওটা একটা সলিউশন বের করার জন্য নিজের ব্রেনকে ঘামানো, নিজেকে এক স্টেপ আগায় নিয়ে যে সেই জায়গায় নিজেকে রাখা, এবং ওই জায়গাতে ভ্যালু অ্যাড করতে পারে, এটাকে বলে প্রবলেম সলভিং স্কিল। শুধুমাত্র বাস্তব লাইফ রিলেটেড প্রবলেম সলভিং না, যে কোনো সফটওয়্যার রিলেটেড প্রবলেম। সাপোজ ধরো কোনো একটা বিষয়ে কিছু একটা ঘটছে, ওটার জন্য তোমার কোনো একটা কিছু ক্রিয়েট করা লাগবে, ওটা সম্পর্কে তুমি জানো না, বাট তুমি অনলাইনে সার্চ করে, রিসার্চ করে, চ্যাট জিপিটি করে, গুগল করে, বিভিন্ন বিষয়ে ব্লগ পড়ে, এটা করে সেটা করে ওই জিনিসটা শিখে গেলা। শেখার পরে ওই প্রবলেমটা একটা সলিউশন বের করলা, সেই সলিউশনটা তুমি ওই জায়গাতে দিতে পারলা। এই যে দিতে পারলা, দেওয়ার কারণে তোমার ভিতরে একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে। অন্য মানুষ তোমাকে অন্যদের চেয়ে একটু হলেও ডিফারেন্ট ভাবে দেখবে, এগিয়ে রাখবে, অ্যান্ড বলবে যে না ইউ আর সাকসেসফুল, ওকে গো অন, তুমি ভালো করতেছো। সো প্রবলেম সলভিং স্কিল ইজ মাস্ট। তুমি যে কোনো জায়গাতে যখনই কোনো প্রবলেম ফেস করবা, সেই প্রবলেমটা সলিউশন বের করতে পারার যে অ্যাপ্রোচ, অনেকের ক্ষেত্রে আমি দেখছি ডিজিটাল লিটারেসি নাই। আমার সাথে বুটেক্সে পড়াশোনা করছে, বেসিক দেখা যাচ্ছে যে তোমার মাইক্রোসফট যে সফটওয়্যারটা আছে, মাইক্রোসফটের যে সফটওয়্যার আছে, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এক্সেল, এই সফটওয়্যারগুলো লাইসেন্স চলে গেছে, নতুন করে সফটওয়্যারটা আনইনস্টল দিয়ে ইনস্টল দিতে হবে, এই প্রবলেমটাই সলভ করতে পারে না। বা দেখা যাচ্ছে যে ওই সফটওয়্যারটা ওপেন হইতেছে না, ওই সফটওয়্যারটা ওপেন কেন হচ্ছে না, ওটা সলভ কিভাবে করব, এটা সলিউশনই খুঁজে বের করতে পারে না।
ল্যাবে যে 2-3টা সফটওয়্যার থাকে, যে 2-3টা সফটওয়্যার শেখানো হয়, সেই 2-3টা সফটওয়্যার রিলেটেড অন্যান্য বেসিক ইনপুটই দিতে পারে না, এরকম মানুষজন আছে। ইঞ্জিনিয়ারিং পড়তে আসছে, কম্পিউটারে বেসিক ইনপুট দিতে পারে না, বা কম্পিউটার চালাই না, ল্যাপটপ চালাই না। তো এই টাইপের প্রবলেম তুমি যদি মানে নিজের মধ্যে ক্রিয়েট করে রাখো, এইসব প্রবলেমগুলো তৈরি করে রাখো, তাহলে এগুলা ব্যবহার করে অ্যাডভান্স প্রবলেম সলভিং তো তুমি পারবা না। সো এটা হচ্ছে লাইফের সবচেয়ে বড় একটা প্রবলেমের ফেজে তুমি যাবা। এই জায়গাগুলোতে তোমার ভ্যালু ডিগ্রেড হয়, আস্তে আস্তে কমে। বাট ওই জায়গাগুলোতে, যেই জায়গাগুলোতে তুমি এরকম অ্যাডভার্স সিচুয়েশনে পড়ো, ওখানে তুমি পারফর্ম করতে পারা মানেই তোমার ব্যাচমেটদের মধ্যে তুমি একটা আইডেন্টিটি পাবা যে না, অমুক এইটা পারে, মিল্টন এটা পারে, মিল্টন ওইটা পারে, মিল্টনের কাছে গেলে এটা হবে, মিল্টন এটা করতে পারে। সো ওই জায়গাগুলোতে তুমি যখন অ্যাডভান্স পাবা, তোমার নাম হবে, তখন ওই জায়গাগুলো থেকেই তুমি আস্তে আস্তে দেখবা তোমার সমাজে একটা অবস্থান ক্রিয়েট করতে পারতেছো। সো এটা ইম্পর্টেন্ট, প্রবলেম সলভিং স্কিল ইজ মাস্ট। এরপর আসে হচ্ছে নেটওয়ার্কিং স্কিল। অনেকে নেটওয়ার্কিং মানে বুঝে বড় ভাইদের চাটা, বড় ভাইদের সাথে তেল দেয়া, বড় ভাইদের পিছে ঘুরে বেড়ানো, বড় ভাইদের সাথে ট্রিট নেওয়া। ভাই নেটওয়ার্কিং এটা না। আমি তোমাকে একটা উদাহরণ দিলে বুঝবা। ধরো আমি কোনো একটা জায়গাতে গেছি, কোনো একটা মিটিংয়ে গেছি, সেই মিটিংয়ে যে আমার চেয়ে অনেক বড় বড় মানুষ আছে সেখানে, তারা অনেক কিছু জানে। ওই জায়গাতে আমার তাদের সাথে 5 মিনিটই কথা বলার সুযোগ হয়েছে। সো তাদের সাথে ওই 5 মিনিটে আমার এমনভাবে কমিউনিকেট করতে হবে, এমনভাবে কথা বলতে হবে, এমনভাবে তাদের ভিতরে আমার নিজের প্রতি একটা ইমপ্রেশন তৈরি করতে হবে, যাতে আমার নিজের একটা ব্র্যান্ড আইডেন্টিটি তার মাথার ভিতরে ক্রিয়েট হয়ে যায়। যখনই সে তার নিজের জীবনে কোনো একটা প্রবলেম ফেস করে এবং যখনই সে চিন্তা করে যে না এই কাজটার জন্য আমার একটা মানুষ দরকার, তখন যেন সে আমার কথা চিন্তা করে যে না, মিল্টন বলে একটা ছেলের সাথে আমি অমুক জায়গায় মিট করছিলাম, ওর থেকে আমি এই ব্যাপারগুলো এভাবে এভাবে বুঝছিলাম, বা এই ব্যাপারগুলো নিয়ে কথা হয়েছিল, সম্ভবত ওকে যদি আমি নিই আমার এই কাজে, তাহলে ওকে দিয়ে হবে। বিলিভ মি, আমি যখন ঢাকা শহরে আসি, ঢাকা শহরে আমাকে কেউ চিনতো না, আমার কোনো মামা খালু ছিল না, কিচ্ছু নাই। আমি আমার বাবার দর্জি, আমি ওই জায়গা থেকে আসছি। আমার লাইফে আমি যত জায়গাতে অপরচুনিটিস পাইছি, আমি সব এভাবে পাইছি। কোনো একটা জায়গায় নতুন মানুষের সাথে যখন আমার দেখা হয়, সেখানে যে আমি এত সুন্দরভাবে কমিউনিকেশন করি, এমনভাবে ওই জায়গাতে একটা ইমপ্রেশন ক্রিয়েট করি, যে দেখা যাচ্ছে যে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পরে হলেও ওই জায়গা থেকে কারো না কারোর থেকে আমার একটা ফোন আসে, বা একটা নক আসে, বা একটা কাজের জন্য আমাকে অ্যাপ্রোচ করা হয়। পরে আমি ওই কাজটা যখন তাকে সলভ করে দিতে পারি, আমি যখন তার প্রবলেমটা সলভ করে দিই, বা তার হচ্ছে যে ওই এনভায়রনমেন্টে যে কোনো একটা ভ্যালু দিই, আস্তে আস্তে তাদের সাথে আমার নেটওয়ার্কিং ডেভেলপ হয়, আস্তে আস্তে ওই জায়গাতে আরও বেশি ভ্যালু আসে, ওই জায়গাতে একটা ট্রাস্ট এবং অথরিটি তৈরি হয়, তারপর একটা লম্বা সময়ের সম্পর্ক তৈরি হয়। এভাবেই দেখো আমার যত প্রতিষ্ঠানে কাজ করা, যত যত জায়গাতে গেছি, এভাবেই মানুষ আমাকে চিনছে। তো তুমি যদি নেটওয়ার্কিং স্কিলটা ডেভেলপ করতে পারো, এমনভাবে করতে পারো যে যেখানে গেলে তোমার মানুষের সাথে সম্পর্কটা এমন তৈরি হবে যে মানুষ তোমার উপর ট্রাস্ট করবে, মানুষ তোমাকে বিভিন্ন জায়গাতে অপরচুনিটিস দিবে, ওই টাইপের নেটওয়ার্কিং তোমার কাজে দিবে। এমন নেটওয়ার্কিং না যে তুমি সারাদিন একজনের পিছে পিছে ঘুরে বেড়াও, তেল মারো, ঘুরে বেড়াও, তেল মারো, সে জানে তোমাকে দিয়ে কাজটা হবে না, জাস্ট সে তোমাকে ডান হাত হিসাবে ইউজ করতে পারে, এই জন্য তোমাকে কাছে রাখে। ওইটা দিয়ে কোনো লাভ নাই। কারণ যখন যখন জীবনে যোগ্যতার প্রশ্ন আসবে, তখন তখন তেলবাজির চেয়ে যোগ্যতাকে মানুষ আগে প্রায়োরিটি দিবে। বিকজ মানুষ জানে যে কিছু কিছু কাজ যোগ্যতা ছাড়া হয় না। ধরো আমার কোম্পানিতে আমি এখন কোনো একটা জায়গাতে কোনো পদে কাউকে বসাবো, সেই পদের জন্য যে যোগ্যতাটা লাগে সেটা যদি না থাকে তার ভিতরে, তাহলে আমি একটা অযোগ্য মানুষকে বসাই দিলে আমার নিজের টাকা পয়সার ক্ষতি না? তো এই ক্ষেত্রে যোগ্যতা যখন যখন প্রয়োজন হয়, তখন তখন যে যোগ্য সে আগে উঠে আসে। ওই জায়গাতে তেলবাজি দিয়ে কাজ হয় না। সো নেটওয়ার্কিং মিনস তেলবাজি না, নেটওয়ার্কিং মিনস হচ্ছে তুমি কিছু জিনিস পারো, তোমার ভিতরে যোগ্যতা আছে, ওই জিনিসপত্রগুলোকে মানুষের ভিতরে এমনভাবে কমিউনিকেট করা, যেই কমিউনিকেশনটা আসলেই কাজে লাগে, যেই কমিউনিকেশনটার মাধ্যমে ওই মানুষটা তোমাকে মনে করে প্রয়োজনের সময়, ওই মানুষটা তোমাকে একটা অপরচুনিটিস দেয়, সুযোগ দেয়, ওই সুযোগের মাধ্যমে তুমি তোমার জীবনে যেন অনেক দূর এগিয়ে যেতে পারো। দিস ইজ কল্ড নেটওয়ার্কিং। সো এই নেটওয়ার্কিং পাওয়ারটাও তোমার মধ্যে ডেভেলপ হতে হবে। নেটওয়ার্কিং নিয়ে আরও বহুত কথাবার্তা বলা যায়। আমি আমার লাইফে এই নেটওয়ার্কিং নিয়ে বিশদ মানে রিসার্চ করছি, শিখছি, বুঝছি, এবং সেগুলো অ্যাপ্লাই করে করে এত দূর আসছি। প্রবলেম সলভিং স্কিল নিয়ে বিশদ কথাবার্তা বলা যায়। এগুলো আমি আমার লাইফে বিভিন্ন সময় ফেস করছি, শিখছি, বুঝছি, এত দূর আসছি। আমি এই যে এখন একটা পুরা কোম্পানি চালাচ্ছি, 2টা কোম্পানি সিইও, আমি 2টা কোম্পানি চালাচ্ছি। একটা হচ্ছে আইটিএস একাডেমি, যেটা একটা ইনভেস্টমেন্ট কোম্পানি, আরেকটা হচ্ছে আমার বিদ্যার্থী, যেখান থেকে ফুল সোল প্রোপাইটারশিপ, যা ইনকাম হয় পুরোটা আমার আসে। এর পিছে এস্টাবলিশমেন্ট ইজ ফেজে কি লেভেলের প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে, ওই প্রবলেমগুলো আমি মানে কেমনে কেমনে সলভ করছি, পুরা নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। সো এগুলা আমি বাস্তবে দেখে দেখে এত দূর পর্যন্ত আসছি। সফটওয়্যার স্কিল তো মাস্ট, সফটওয়্যার স্কিল মাস্ট। আমার প্রতিষ্ঠানের যত ভিডিও যায়,
আমি চাইলেই কোনো মানুষ যদি না থাকে, আমার ধরো আজকে কোনো ওয়ার্কার, আমার যতগুলো ওয়ার্কার আছে আজকে ধরো কেউ নাই, বা আমার ধরো যতগুলো এমপ্লয়ি আজকে কেউ নাই, তো ধরো আজকে একটা ভিডিও মাস যাওয়া লাগবে, বাট এডিটও হওয়া লাগবে, আমি নিজে এডিটিং শিখে রাখছি, যাতে আজকে আর্জেন্ট হলে আমি ওই এডিটটা নিজে করে দিতে পারি। একটা ডিজাইন করার মতো কেউ নাই, বাট আমার মাস লাগবে, আমি নিজে ডিজাইনটা শিখে রাখছি যাতে আমি নিজে ডিজাইনটা করে দিতে পারি। সেম ভাবে আমার স্টুডিওতে এখন ভিডিও রেকর্ডের জন্য কেউ নাই, আমি ফুল জিনিসটা নিজে শিখে রাখছি যাতে আমি নিজে নিজে সেট করে ভিডিওটা মাস যাই, মাস দিতে পারি। সো সফটওয়্যার স্কিল মাস্ট, ফাইন্যান্সিয়াল নলেজ ছাড়া তো এত একদম শূন্য থেকে ইনভেস্ট করে 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 এই পর্যন্ত আসতে পারতাম না। আর কমিউনিকেশন স্কিল, এটা হচ্ছে আমার বেসমেন্ট, আমি যা কিছু করি ইচ অ্যান্ড এভরিথিং এর বেসমেন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল। সো এই 5টা স্কিল তুমি যদি ইউনিভার্সিটি লাইফে শিখতে পারো, তুমি নিজেকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারবা। আরো অনেক কথাবার্তা বলার আছে, আমি হয়তো এগুলোর উপর কথা বললে পুরো একটা 4-5 ঘন্টার সেশন বা ম্যারাথন নিয়ে ফেলতে পারবো। সো এত কথা তোমাদের সাথে এই ভিডিওতে বললাম না, আমি জাস্ট আইডিয়া দিলাম 5টা স্কিল সম্পর্কে। আশা করবো তোমরা এটা নিয়ে কাজ শুরু করবা। আর এই বিষয়ে যদি তোমাদের আরো ডিটেল জিনিসপত্র জানার থাকে, জিজ্ঞাসা থাকে, আমাকে জানাইতে পারো, আমি ট্রাই করব তোমাকে এই ব্যাপারগুলো নিয়ে আরো অ্যাডভান্স নলেজ দেওয়ার জন্য। আমার আরেকটা ছোট চ্যানেল আছে, দ্য মিল্টন ইফেক্ট, ওটা নিয়ে আমি এখনো কাজ শুরু করি নাই। আমি আমার কোম্পানিগুলোকে ভালোভাবে ডেভেলপ করার পর এই চ্যানেলটা নিয়ে যখন কাজ শুরু করব, তখন নিয়মিত স্কিল রিলেটেড ফিল্ডে তোমাদের জন্য ভিডিওস দেওয়া শুরু করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।